আমার বাপ মার বাড়িতে আসতে পারবো না? 2 দিনের জন্য একটু বেড়াইতে আসছি, একটু আপনি আমার সেবা যত্ন করবেন না? আপনি তো আমার লগে কাহিনী শুরু করছেন, অশান্তি করতেছেন যাতে আমি তাড়াতাড়ি বাড়ি থেকে চলে যাই। আপনার তো আমার সবকিছুর উপরে নজর, আমার খাবার দাবার তো আপনি বাড়িতে সহ্য করতে পারেন না। কথার উপরে কথা শোনা, আজকে আমার খাওয়া দাওয়া নিয়ে আপনি যে কাহিনীটা করছেন সকালবেলা, আমার মাছ হয়তো ঠিকই পড়ছে। ইসি রে, আপনি এত খাই খাই স্বভাবের কেন? ওই তখন খাইতে দিই নাই, এই জন্য এখন এই কাহিনীটা করতেছেন। আমার তো বোঝা হইয়া গেছে গা, বুঝতে পারছি তুমি তো কাপড় ধুইবে না, তাই না? ঠিক আছে, আমি আজকে ভাই আসুক, তার কাছে যদি বিচার না দিছি, শুধু ভাই কেন মারও ডাকবো, মারও কইতাছি, দেখবো তারা কি করে। আমি এর একটা ব্যবস্থা না করে না শান্ত হবো না। হ্যাঁ যাও যাও, কি করবা কইরো, আমিও কইতে পারি। তোমরা কইবে আর আমি কি খালি শুনো? সারা বাড়ি খুঁজে ফেলাইলাম, কোথাও বৌমারে পাইতাছি না, গেল কই? এই তোরে আমি সারা বাড়ি খুঁজতাছি, কোথাও নাই, আর তুই এইখানে বইসা বইসা কোন লাঙ্গের কথা চিন্তা করিস? কার কথা ভাবস? সিসি আম্মা, আমি কোন লাঙ্গতার কথা চিন্তা করতেছি না, আমি তো এখানে এমনি বসেছিলাম। দেখছো মা, দেখছো কেমন তর্ক করে? আমার লগেও না ঠিক এইভাবে তর্ক করছে। কথা শোনাইছে আমারে মা। কান্দিস না, কান্দিস না। এই ফকিন্নিটা, তোর এত বড় সাহস, তুই আমার মাইয়ার মুখে মুখে তর্ক করস, মুখে মুখে তর্ক করস। আজকে তোর মুখ আমি ভাঙ্গে বালামো। মা, আমি তো আপনার মেলা কোনো তর্ক করি নাই, আমি খালি ওরা কইছি যে আমি ওর কাপড়গুলো ধুইতে পারুম না। দেখছো আবারও সে তর্কই করতেছে। আমি নাকি মিছা কথা কইছি? মা, আমি কি মিছা কথা কইছি? তুমি কি আমার এই শিক্ষা দিছো? কও না না, এই কি কইলি? আমার মাইয়ার শাড়ি ধুইতে পারবি না? হ্যাঁ, তুই যদি আমার মাইয়ার শাড়ি ধুইতে না পারস, তাহলে এই বাড়ি খাইবি কইতে গিয়া? তোর বাপে কি ভাত চাউল ডাল দিয়া যাইবো? মা, জানো সে তো আমার খাওয়ানোর দিকেও নজর দিছে। আমি যে খাই, আমার খাওয়ান কি সহ্য করতে পারে না। মা, আমি এক কাজ করি, আমি চলে যাই। না না, তুই চলে যাবি মানে? দাঁড়া, এই বাড়িতে যদি যাইতে হয় তাহলে ও যাইবো, তুই যাবি কই? এটা তোর বাপের বাড়ি। এই আজকের পর থেকে আমার মাইয়া যখন যেটা কইবো এইটা তুই কইরা দিবি। যদি কয় পা মুচ্ছা দিতে, তুই পা মুচ্ছা দিবি। যদি কয় মাথা মুচ্ছা দিতে, মাথা মুচ্ছা দিবি। আর কাপড় চোপড় তো ধুইবি। রান্না বাড়া যা লাগে আমার মাইয়া জানি একটু, মানে এই তিল পরিমাণও জানি কষ্ট না। মা, এটা আপনার কেমন বিচার কোন তো? আপনার মাইয়া পোয়াতি বুঝলাম, আমিও তো পোয়াতি, আমার তো নিজের খেয়াল রাখতে হইব, তাই না? তার সেবা যত্ন নিয়ে হ্যাঁ করে নায়িকা ঐশ্বরিয়া হয়ে যাব, যে না চেহারা এইটারে যত্ন নিলেও আর ফুটফুটা হয়ে উঠবো না। তার চাইতে আমার মাইয়ার একটু সেবা যত্ন করে ওরে ঠিক রাখ। তোর সেবা করা আর না করা একই কথা। খাওয়া তো ঠিকই কাজ, সারি বই রেখাস, এক থালার জায়গা 3 থালা কাজ, যত্নের আবার বাকি রইল কই? হ্যাঁ, তুমি জানো মা, এই যে আমি যে খাইতে পারতেছি না কিছুদিন ধরে, সেটাই সম্পূর্ণ অর্জন। ও আমার খাওয়ার দিকে নজর দিয়ে দিয়ে আমার এই অবস্থা করছে। জানো মা, আমার শরীরে কি যে খারাপ লাগে। কিছুক্ষণ পর তো মাথাটা ঘুরে উঠে। এই এই শুন, এখন যাইয়া আমার মাইয়ার মাথার তেল ডাবাইয়া দিবি, মাথা আশ্রয় দিবি। আমাগো তোমার লেগে হুজুরের কাছ থেকে একটু উতার পরাই না দেবো। ছোট লোকদের চোখ আবার ভালো না, ওদের নজর অনেক লাগে। মা দেখেন, আপনার আমি সাফ সাফ একটা কথা কয়ে দিতেছি, আমার সংসারের যাবতীয় যত কাম আছে আমি সব করুম, কিন্তু আপনার মাইয়ার ব্যক্তিগত কোনো কাজ কাম আমি করে দিতে পারব না। আর কাপড় দেওয়া, আর আলাদা রান্না করা, এইটি আমি করতে পারব না। তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে থাকবি, আমার মাইয়ার যত্ন করবি না? হ্যাঁ, এই ক যত্ন করবি? একদম মুখ ভাঙা ফেলাবো। এই সংসারের কাজ পরে করবি, আগে তুই আমার মাইয়ার সেবা করবি। আরেকটা কথা, আমি যে তোর গায়ে হাত তুলছি এই কথাটা যদি আমার পোলা গুনাক করেও জানতে পারে না, তাইলে এই বাড়ির ভাত তোর চিরতরে বন্ধ হয়ে যাবে। যাই হান থেকে আমার মাইয়ার জন্য কিছু নাস্তা পানি তৈরি কর। মাগো, তোমার কি খাইতে মন চা? হাঁস তো রাঁধছো তুমি, তাহলে হ্যাঁ একটু পায়েস রাঁধতে। যে সুন্দর ওয়েদার, পায়েস খাইবা? পায়েস? যা আমার মাইয়ার জন্য পায়েস রান্না কর। যা কইতাছি, যাস না কেন? যা। কেমন দিলাম? একবার জব্বর দিছো মা। আমার মাইয়ার সাথে পাঙ্গা লয়, ওরে কি আর সাইরা কথা কোন যায়? ও মা, তুমি জানো না কিছু তর্ক করছে আমার লগে, একদম ভালো মতো দিছে। চলো মা,
আস্তে আস্তে শোনো। খারাও, তোমার লাগে আমার দরকারি কিছু কথা আছে। বাড়িতে ঢুকতে পারলাম না, আর তোর কতক্ষণ শুরু? বাড়িতে আসার পরে একটা লোক বসু, খাওয়া দাওয়া করুক, তারপরে তুই কর। তোর আগে এরা দাঁড়ায় আসছিস যে আমার লোকে কি কথা বলবি? ক ক কি আর কমু, তুমি তো জানোই আমার শরীরটা বেশ একটা ভালো না, আমার শরীরটা অনেক খারাপ। তোর শরীর খারাপ তো আমি জানি, তো কি হয়েছে তারপরে ক। সকালবেলা দেখলাম আম্মাই তোমার বোনরে দুধ আর কলা খাইতেছে, তারপর জানো কি হয়েছে? আমার বোন আগে থেকে অসুস্থ, তারপরে এই বাড়িতে আইছে কেন? বাড়িতে আইছে যে মা ওর একটু দেখাশোনা করে ওর একটু ভালো রাখবো। তোর সমস্যা কি? তুই তো এমনিতেই ভালো আছিস, তুই তো শরীর খারাপ না, তোর অসুস্থ তুই। কয়দিন পর তোমার বোনের ডেলিভারি হইব, এর লেগে আম্মাই তোমার বোনরে যে ভালো মন্দ খাইতেছে। আমারও তো কয়দিন পর ডেলিভারি হইব, কই আমারও তো আম্মাই পুষ্টিকর খাওয়ান দিল না। তোমার বোনেরই খালি পুষ্টিকর খাওয়ানোর দরকার, আমার দরকার নাই। মা কি তোরে না খাওয়াই রাখছে? কোনো ওক্ত তুই না খেয়ে থাকোস, পেটটা ভরেই তো ভাত খাস, সমস্যা কি তোর? নাকি মার নামে একটা করে না নালিশ দেয় তোর কাজ, আর কোনো কাজ নাই? এটা ফাও ফেসাল না পারে এটা কথা কই। তুই প্রত্যেকদিন ভাত খাবি, মাঝে মধ্যে ফল টল খাবি, ডিম দুধ খাবি, হয়ে গেল। দেখো এটা কিন্তু আমার লাগে অবিচার করা হইতেছে, এমন করলে একটা মানুষ কেমনে বাঁচবো? তোর খুব অবিচার হইতেছে না? মেলা দিন তোর বিচার করা হয় না, বুঝতে পারছি তোর খুব বাড়বার। ঠিক আছে, ঘরে ল, তোর আজকে বিচার করে ঠিকঠাক ন্যায় বিচার দিব তোরে। ল হাট ঘরে চল, তোর বাড়ি কমাইতেছি, হাট ঘরে যা, ঘরে যা। দাঁড়া, কই যাইতেছস? বাজারে যাইতেছি। তুই না একটু আগে বাজার থেকে আইলি, তাহলে এখন আবার কেন যাইতেছস বাজারে? গাম আছে, এ বাড়িতে কোনো জিনিস নাই, আই একা ঘ্যান ঘ্যানে শোনার থেকে আবার যাই নিয়ে আসি। জিনিসপত্র আনতে যাইতেছস? কি জিনিসপত্র আনতে যাইতেছস? তোমার বড় তো শরীর খারাপ, ওর তো খাওয়ান দাওয়ান লাগে, আর নাকি কিছু খাইতে যাবো না, এটা খায় না ওইটা খায় না, যাই ওর জন্য কিছু পুষ্টিকর খাবার কিছু পাই কিনে নিয়ে আসি। এই তুই কি বোকা? সব খাবার আমার মাইয়ারে খাওয়াই, বউকে আমার পর, ওরে দেই না? ওরেও দেই ওরেও দেই, ও ছোট মানুষ স্বামীর বাড়ি থেকে আইছে, এই জন্য একটু বেশি দেই। তোর বউয়ের এত পুষ্টিকর খাবার খাইতে হইব কেন? হ্যাঁ, তোর বউ কি পুষ্টিকর খাবার খায় না? বউ তো কইতেছে অন্য কথা, আর নাকি পুষ্টিকর খাওয়ান দেওয়ানি হয় না? সব তোমার মায়েরা খাওয়াইতেছো, হ্যাঁ কালে তাকায় তাকায় দেখে, এর লেগে মন খারাপ। এই সময় তো মন খারাপ করে থাকা তো উচিত না, সন্তানের উপর প্রভাব পড়ে। বাবা, তোর বউ রেখে কিছু হাতে উঠাইয়া দিতে হয় না? আমার কাছে চায়? তোর বউ তো সব সময় চুরি করেই খায়। দুধ যদি দেই রান্না করে জাল দিতে, এক গ্লাস আগেই উঠাইয়া খায়। মাংস রান্না করলে মাংস উঠায় উঠায় খাইয়া পেট বইরা যা থাকে তা না আমরা খাই, ওইটি কি পুষ্টিকর না? কলাটা আনতেই তোর বউ একটা কলা আগে মুখে দেয়, ওইটি কি পুষ্টিকর না? হ্যাঁ, তুমি যদি নিজে হাতে দিতা তাহলে তোর চুরি করে খাওয়ান লাগে না, তুমি নিজে হাতে দাও না তাই হয়তো খাই। দাও না কেন তুমি? এই তুই দেখি আমার লগে উল্টা পাল্টা কইতাছস। তোর কি মনে হয় তোর বউরে আমরা কিছু খাওয়াই না, আদর যত্ন করি না? হ্যাঁ, তুই তোর বউয়ের হইয়া আমার লগে ঝগড়া করতেছস? আমি আমার বউরে আলাদা চোখে দেখি, তোমরা কেউ দেখো না। ভালো, তুমি কি করবে সেটা কও। কি আর কমো, আসলে তোর বোনের শরীরটা খুব বেশি দুর্বল হয়ে গেছে। হাঁটতে গেলে না ওর মাথা চক্কর দিয়ে পড়ে যেতে চায়, আর পড়ে গেলে তো একটা দুর্ঘটনা ঘটে যাইব। বাপের বাড়ি আইছি, ও শ্বশুর বাড়ির মানুষের খারাপ কইব না? এই জন্য কইতেছিলাম পারলে একটা হরলিক্স নিয়ে আসতো। হরলিক্স কি একটা আনুম না দুইটা আনুম? খালি তোমার মায়ে খাইবো, তোর বৌমা খাইবো না? তোর কি লাখ লাখ টাকা ইনকাম যে তুই কান্দার কান্দা কলা আনবি, মনের মন দুধ আনবি, বস্তা বইরে বইরে হরলিক্স আনবি? যেরকম কামাই এইরকম করা লাগবো, একটা আনলেই হইব, বেশি আনতে হইব না। আর তোর বউয়ের কথা চিন্তা করতেছস? আরে তোর বউ তো এইখান থেকে চুরি করে খাইতে পারবো। হ্যাঁ তো চোর, এই বাড়িতে এসে চুরি করে খাওয়ানোর লেগে। আমি চোর, আমার বউ চোর, ঠিক আছে? একটা আনুম না হরলিক্স, হ্যাঁ চুরি করে খাইবো, আর তোমরা ঠিক মতো খাইবো। কত ঢং! বউয়ের হইয়া আমার লোকে ঝগড়া লাগায়, আমরা কিছু খাওয়াই না তার বউ। তো শরীরের কি অবস্থা? আছি ভালোই, ডাকছো কেন?
এটা কর। ছোটকাল থেকে তোর এই চার দেখানো স্বভাব গেল না। ছোট বাড়িতে কি এরকমই করোস? যাক, ফোন দেয়? হ্যাঁ, প্রতিদিনই দেয়। প্রতিদিন ফোন দিয়ে খোঁজ খবর নেয়। আইব কবে? আইবো, 2-1 দিন পরে আইবো আমার দেখতে। তুই তোর ভাবির লোকে এমন করিস কেন? তোর তো শরীর খারাপ, তোর যে অবস্থা তোর ভাবির সেই একই অবস্থা। তুই মার লগে যুক্তি করে মা যেটা করে তুই এটা করতেছ, এটা কি হয়? আচ্ছা, তোর শরীরে কখন খারাপ লাগা ভালো লাগা তুই টের পাস না? তাহলে একই সময় যাইতেছে তোর ভাবি, তুই যদি তারে এইটা করতে কস ওইটা করতে কস, তুই কি নিজে পারবি? তা তো পারস না, তাহলে তোর ভাবি কেমনে পারে? আর এটা নিয়ে সারাদিন খ্যাচ খ্যাচ করস তোরা, এটা কি ঠিক? জানতাম তুমি তো কাজ ছাড়া আমরা ডাকবা না। আমিও কি বোকা মনে করলাম সত্যি সত্যি আমার খোঁজ খবর নেওয়ার জন্য ডাকছো তো বউয়ের সাপোর্ট নেওয়ার লোকা। তোমার বউ কি করে জানো? তোমার বউ তো আমার খাবার চুরি করে খায়। শুধু খাবার, সে তো মায়ের কোনো কথাই শুনে না। সব কাজ মায়ের সারাদিন একা করে। কিছু কইলেই তার নাকি বাচ্চা পেটে, সে নাকি কিছুই করতে পারবো না। না, বউ আমার কাছে কোনো বিচার দেয় নাই, বরং বউ যেটা কইছে সেটা করলে তোরা আবার বিশ্বাস করবি না। বউ কখনোই তোকে নিয়ে খারাপ কিছু কয় না, কিন্তু এটা তোরা আবার বিশ্বাস করবি না। মাও করে না, তোরাও করবি, তুইও করবি না। আমি নিজে থেকেই কইতে আইছি, আমি তো দেখি শুনি, আমার খারাপ লাগে না? তো শাশুড়ি তো বাইসে আছে না? হ্যাঁ, আমার শাশুড়ি বাইসে আছে। তো তুই শাশুড়ির বাইসে থাকতে তুই এখানে চলে এসেছিস কেন? এতদিন আমার শ্বশুর বাড়ি ছিলাম, এখন না এসে কয়দিনের জন্য বেড়াইতে। আর তাতে তুমি গা জ্বলা শুরু করছে। তোমার বইয়ের সহ্য হইতেছে না। তুই মার কাছে আইসো যে মা তোর একটু দেখে রাখবো, তো চলতে ফিরতে কষ্ট হয়, খাওয়ান দাওয়ানের কখন কোনটা লাগে না লাগে, এর লেগে আইসো। তোর ভাবি কই যাইবে? আর তো মা নাই। আর মা বলতে কেটা? আমার মা তো তার মা, কিন্তু আমার মা উল্টো খেলা খেলতে, তার মায়া আছে বলে বউরিদের সব কাজ করাইতে যায় সব কিছু, কিন্তু বউ আর মায়ের একই অবস্থা। এটা তুইও বুঝতেছিস না, মাও বুঝতেছে না। আমি তো বুঝাইতেই পারতেছি না কাউরে। হ্যাঁ বুঝছি, তোমাকে সহ্য হইতেছে না। আমি যে এই বাড়িতে আসছি, আইসি 2-1 মাসের জন্য, আর তোমরা আমার লগে এমনটা শুরু করছো। ঠিক আছে, আমিও কালকে চলে যাবো। আর থাকবো না তোমাকে বাড়িতে। অনেক জ্বালাইছি না? ঠিক আছে, কালকে থেকে আর জ্বালামো না। তুই পারস না? তুই তো পারস না, তাহলে তোর ভাবি কেমনে পারে? তোর যে শরীরের অবস্থা তোর ভাবি তো একই অবস্থা। সে না পারলে তুই কেমনে পারো, আর তুই না পারলে সে কেমনে পারে? এটা তো বুঝতে হবে সবাই। 2-1 মাসের জন্য আসছি, একজনের কথা জ্বালায় না এই বাড়িতে টিকাই যেতেছে না। আর আসমই না, আমি জামুগা। শুধু শুধু ভুল বুঝে গেলি রে। তোর আশা না আশা নিয়ে তো কোনো অসুবিধা নাই। তুই 2 মাস কে, এবার তুই সারা বছর থাক, তোরে খাওয়াই পরে রাখার ক্ষমতা আমার আছে। কিন্তু ভাবিরে বোন বানাইতে পারলি না। মা তো নিজের মেয়ে ভাবতেই পারে না। উফ, এত গরম লাগতাছে, রোদ্র উঠছি। কি এলো? কান্দাছস কেন? আনতাছে কি শখে? আহা, কি হইছে? তুই আমারে সরাসরি ক। তোমার পোলা আমার ডাইকা নিয়ে যা করলো মা। তোমার পোলা প্রথমে আমার ডাইকা নিয়ে যে আমার খোঁজ খবর নেয়। আমি তো মনে করছি সরল মনে সে আসলে আমার খোঁজ খবর নেওয়ার জন্য ডাকছে, কিন্তু না মা, সে খোঁজ খবর না, সে তার বইয়ের জন্য সালিশ বসাইছিল। আমারে দুনিয়ার অপমান করছে। সে চায় না আমি বাড়িতে থাকি মা, সে চায় না। সে বলে আমি আর তুমি মিলা নাকি তার বইয়ের উপর অত্যাচার করি, বাড়ির সব কাম নাকি তার বউরে দিয়া করাই, আর আমরা নাকি বৈশা বৈশা খাই। এটা কোনো কথা মা? এই কথা তোরে কইছে না? বউটা দিন দিন বাইরে যাইতাছে, কিছু কওয়া হয় না তো ভাবছে আমরা দুর্বল, আমরা কিছু কইতে জানি না। তোর কত বড় সাহস, তুই তোর বউয়ের কথা শুই না আমার মেয়ের কান্দাস। আমার মেয়ের চোখ দিয়ে পানি পড়ছে। উফু, এই কষ্টটা আমি আর নিতে পারতাছি না মারে। তুই তোর চোখ দিয়ে পানি ফালাইস না। উফ, আমার কলিজার ভিতরটা ফাইটটা যাইতাছে। মা তুই থাম, এর একটা বিহিত আমি কাল সকালে করব। এখন তো অনেক রাত হয়ে গেছে, এইটার জবাব তোর ভাইয়ের দিতে হইব। কেন তোর চোখের পানি আসলো? ঠিক আছে মা, তুমি যেহেতু কইতেছো সেহেতু আমি ঠান্ডা হইলাম। আচ্ছা, নাহলে আমি কালকে সকালেই চলে যেতাম। না, আমি দেখতাছি, কান্দিস না মা, ঠিক আছে? শুয়ে পড়, চল।
আস্তে 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 মা, আস্তে। বৃষ্টির মধ্যে একলা একলা সব কাজ করতেছি, এত বেলা হয়েছে, বউ এখনো শুয়ে শুয়ে ঘুমাইতেছে। দুইবার করে ডাক দিয়ে আসলাম, উঠার নাম গন্ধ নাই। সংসার করতেইব না তো, আমি আছি না, রান্না বাড়া কইরা ডাক দিব, উঠে উঠে খাইব। কামরুল, ওই কামরুল, এইদিকে আয়। কি হয়েছে কি? কি আর হইব, আমার কপালে যা আছেন তা হইতাছে। এই বৃষ্টির মধ্যে একলা একলা সমস্ত কাজ করতেছি, কাটা বাসা করতেছি। তোর বউদারে তো দুইবার করে ডাকি আসলাম, উঠার সময় হয় নাই। ভাবলাম বৃষ্টি আস্তে আস্তে একটু এই বুনা খিচুড়ি রান্না করি। আমি তো দৌড়াই কোলাইতে পারতেছি না। তোমার বকর বকারিনী কি শেষ হয়েছে না আরো আছে? থাকলে শেষ করো, তারপরে কই। আমি চিল্লাইতাছি না, আমি চিল্লাইতাছি। আচ্ছা মানলাম আমি চিল্লাইতাছি, তো তুই আমার চিল্লানিতে উঠতে আসতে পারলি, তোর বউ উঠতে আসতে পারলো না? হ্যাঁ, ও শরীরটা খারাপ, জ্বর জ্বর লাগতেছে না, গেল লেগে শুয়ে আছে। একদিন শুয়ে থাকাতে এরকম চিল্লাচিল্লি করবা? ও কি নবাব নন্দিনী হয়ে গেছে যে সারা দিন ঘরে বসে থাকবো, আরাম করব? মা, কয়দিন পরে বাচ্চা হইব, এখন শরীরটা এরকম থাকবোই। এখন কি অত কাজ বাজ করতে পারে নাকি? এখন ঘুম টুম বেশি দরকার, এর লাগে একটু শুয়ে আছে। আমি আর কিছু কই না, আমি উঠে আইছি। বাহ, তোর বউয়ের জ্বর আইছে। হ্যাঁ, আমাগো তো আর শরীর না, আমাগো এত জ্বর সর্দি আসে না, কারণ আমাগো তো সংসার করে খাইতেইব, রান্না বাড়া করতেইব। তোর বউ উঠবো, দাঁত মাজবো, আমার রান্না বাড়া অর্ধেক হয়ে যাইব, তারপর আইসা খাইবো। শুধু বাচ্চা তো শুধু তোর বউয়ের একলাই হইব, আর তো এই জগতের মানুষের বাচ্চা হয় না, আমরাও আর বাচ্চা জন্ম দেই নাই। তোর বউয়ের মতো না এরকম পুষ্টাস করে জ্বর উঠা, এই পায়ে ব্যথা, মাথা ব্যথা, এই ভঙ্গি ভাঙ্গা না আমরা করতে পারি নাই। আমার গোপাটা বাচ্চা নিয়ে এই সংসারের সমস্ত কাজ করতে হইছে। বাচ্চা জন্মের পর এক হাতে বাচ্চা ধরছি, আর এক হাতে ঝাড়ু ধইরা এই সংসার চালাইয়া গেছি। আমার শাশুড়ি না এত নরম ছিল না, এত আরাম করতে দেয় নাই, বুঝছস? তুমি নরম শাশুড়ি? সাত সকালে যা শুরু করছো, একটা মানুষ আজকে একটু দেরিতে ঘুম থেকে উঠছে, এর লাগে তুমি যে ফাল পড়া শুরু করছো, তুমি নরম না? এই, তুই আমার চোখের সামনে থেকে যা। আচ্ছা হয়েছে, তোমার এসব বুঝতে হইব না, আমি ডেকে দিতেছি। যা, আমার চোখের সামনে থেকে যা। কুলাঙ্গার, বউয়ের পক্ষ হইয়া মারে কথা শোনায়। কুলাঙ্গার কোহানকার, তোর একটা কুলাঙ্গার জন্ম দিছি, বউয়ের সাফাই গায়ে আমার লগে। আমারে কয় আমি নরম, আমারে কয় আমি নরম শাশুড়ি না, আমি খুব শক্ত, বসায় বসায় খাওয়াই তো, এই জন্য আমি ভালো না। কি হয়েছে?